19 দশকের শেষের দিকে ম্যালেরিয়ার প্রাদুর্ভাবে অনেক লোক মারা যান। এর মধ্যে ছিলেন রংপুর জমিদার মাতা মহারানী শ্যামাসুন্দরী। তার মৃত্যুর পর জমিদার রাজা জানকী বল্লভ সেন ম্যালেরিয়া দূরীকরণ ও জলাবদ্ধতা নিরসনে রংপুর শহরে প্রায় 136 বছর আগে তার মা শ্যামাসুন্দরী দেবীর স্মরণে খনন করেছিলেন এই খাল। পরিকল্পিত এই অবকাঠামো একসময় নগরবাসীর জন্য ছিল আশীর্বাদ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খালটি হারিয়েছে তার কার্যকারিতা। এই খালে দূষিত পানিতে বেড়েই চলেছে মশা মাছির বংশবিস্তার। দুর্গন্ধ ও নোংরা পরিবেশের কারণে রোগব্যাধিতে ভুগছেন নগরীর বাসিন্দারা। এদিকে রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, খালটিকে নিয়ে নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তবে এই শ্যামাসুন্দরী খাল নিয়ে এখন প্রশ্ন একটাই, কবে নাগাদ স্বস্তি ফিরবে রংপুরবাসীর জীবনে? শ্যামাসুন্দরী খালের এই যে অবস্থা, আমাদের তো একটা পরিবেশ আছে, আমরাও তো মানুষ, কেন সরকার কি এগিয়ে দেখে না? আমরা কি সরকারকে ভোট দেই না? অপরিষ্কার থাকার কারণে আমার অনেক কাস্টমার আমাকে অনেক অবজেকশন দেন। এই খালের জন্য প্রতি বছর শুনি যে টাকা আসে আবার টাকা চলে যায়, কার তত্ত্বাবধানে আসে, কে করবে, এটার কোনো হদিস তো আমরা পাই না। যেহেতু এটা একটা প্রাচীন একটি খাল, সেই খালকে আমরা মনে করবো যে যেহেতু আধুনিক যদি কোনো মেশিন থাকে, সেই মেশিন দিয়ে খাল খনন করা হোক, যাতে করে খালের যে পানির প্রবাহটা আছে সেই পানির প্রবাহটা যেন সঠিকভাবে বজায় থাকে। সচেতন নাগরিকরা বলছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে দ্রুত এই অক্সিজেন খ্যাত শ্যামাসুন্দরী খালের প্রাণ ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। শ্যামাসুন্দরী হচ্ছে রংপুরের একটা অক্সিজেন কারখানা। সেই অক্সিজেন কারখানাকে আবারও তার পূর্ব জীবন ফিরিয়ে আনতে হবে এবং এই শ্যামাসুন্দরী যেন রংপুরের গর্বের ধন, এই গর্বের ধনকে আমরা চাই না কোনোভাবেই এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে এটা জীবন নাশ করা। খাল রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কথাও জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খালগুলাতে নেটিং চেম্বার করে যেন সলিড ওয়েস্ট এই খালে ডাইরেক্ট এসে না পড়ে, সেটা ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশন থেকে একটা প্যাকেজের কাজ চলমান রয়েছে। এই কাজগুলো বাস্তবায়ন হলে এটা কিছুটা এই শ্যামাসুন্দরীর যে জলবদ্ধতা দূরীভূত হবে এবং যে ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন হবে। তবে এই শ্যামাসুন্দরী কেন্দ্রিক এটা আসলে আরো বৃহৎ আকারে প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। কাজ আসলে এটা সাময়িক, এই প্রকল্পটা জলবায়ু ট্রাস্ট ফান্ডের সাময়িক একটা বরাদ্দ। খালটি পরিষ্কার পরিচ্ছন্নতা ও পুনঃখনন কার্যক্রম শুরু করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রংপুর সিটি কর্পোরেশন। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নগরীর যতগুলো প্রধান পাড়া বা মহল্লা আছে, প্রত্যেকটি পাড়া মহল্লাকেই কিন্তু এই শ্যামাসুন্দরী খালটি ছুঁয়ে গেছে। তো আমরা যদি এই শ্যামাসুন্দরী খালকে একটি পরিকল্পনার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে এখান থেকে নগরবাসী অনেক বেশি উপকৃত হবে। জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এই শ্যামাসুন্দরী খালটি অব্যবস্থাপনার কারণে হারিয়েছে তার নাব্য। নগরবাসীর প্রশ্ন, কবে ফিরবে শ্যামাসুন্দরী খালের প্রাণ? ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।